সাহসী এবং মেধাবী আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। ভারতে তাকে নিয়ে তুমুল সমালোচনা হলেও গোটা বিশ্ব সৈকতের প্রশংসায় পঞ্চমুখ। জয়সওয়ালের আউট দেওয়ার মাধ্যমে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা খুব কম আম্পায়ারই পারেন। তিনি একাই 150 কোটি ভারতীয় হৃদয় ভাঙার কারণ হয়েছেন। অনেকেই ধারণা করছেন সৈকতকে আর কখনোই ভারতের কোনো ম্যাচ পরিচালনার দায়িত্বে রাখা হবে না, যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টেস্টে তিনি অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি, অথচ সৈকত সেখানে দাপটের সঙ্গে আম্পায়ারিং করছেন। এই ব্যাপারটাই বলে দেয় বাংলাদেশকে তিনি কতটা গর্বিত করছেন। তিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র আম্পায়ার যিনি আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত আছেন। দোহারা শরীর, ক্লিন শেভ চেহারা, চোখে কালো সানগ্লাস, এভাবে বিশ্ব আঙ্গিনায় তার পদচারণা ও পথ চলা। সৈকতের চোখের কালো সানগ্লাস ভেদ করে আত্মবিশ্বাস ঝিলিক দেয়। বাঁ হাতের তর্জনী উঁচিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দেন আউটের সংকেত। ভাগ্য সহায় হলে তাকে হয়তো সবাই ক্রিকেটার হিসেবে চিনত। হ্যাঁ, সৈকত চেয়েছিলেন ক্রিকেটার হবেন। 90 দশকের ক্রিকেট ভক্তদের দাবি সৈকত ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার। ঢাকায় জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা সৈকত ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। অনার্স এবং মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে। কিন্তু সবাই যখন ক্রিকেটার হতে চায়, শরফুদ্দৌলা সৈকত তখন আম্পায়ার কেন হলেন? 90 দশকের শুরুর দিকে ঢাকার ক্লাব ক্রিকেটে বাঁহাতি স্পিনার হিসেবে সৈকতের বেশ সুনাম ছিল। জাতীয় দলের সুযোগ পেয়ে গিয়েছিলেন দ্রুতই। 1994 সালে কেনিয়াতে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতেও তিনি বাংলাদেশ দলের সদস্য ছিলেন। কিন্তু জাতীয় দলের পথ চলা দীর্ঘ হয়নি তার। তবে ক্রিকেটকে পুরোপুরি ছেড়ে দেননি, নিয়মিত খেলেছেন ক্লাব ক্রিকেট। 2000 ও 2001 সালে খেলেছেন 10টি প্রথম শ্রেণীর ম্যাচ, উইকেট নিয়েছেন 31টি। এদিকে দীর্ঘদিন ধরে আইসিসির পুরুষ ক্রিকেটের ইভেন্টগুলোতে বাংলাদেশি আম্পায়ারদের উপস্থিতি ছিল না। এদিকে বাংলাদেশে তখন আম্পায়ারিং এর ব্যাপারটা অতটা সুবিধারও ছিল না। এমন সময়ে সৈকত যুগের সূচনা হয়। খেলা ছেড়ে আম্পায়ার হতে যাওয়াটা বেশ সাহসের কাজ। সাহস না বলে দুঃসাহস বলা ভালো, কারণ ক্রিকেটের সবচেয়ে থ্যাঙ্কসলেস জব হলো আম্পায়ারিং। তবে সৈকত যা করতে চেয়েছেন ঠিক তাই করে দেখিয়েছেন। অনেকগুলো প্রথমের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। নারী ক্রিকেট ও বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশি আম্পায়ারদের দায়িত্ব দেওয়া হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ানডে বিশ্বকাপ বা টি-20 বিশ্বকাপে শরফুদ্দৌলা সৈকতের আগে দায়িত্ব পাননি অন্য কেউ। ওয়ানডে ক্রিকেটে আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা সৈকতের অভিষেক হয় 2010 সালের জানুয়ারিতে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে। অবশ্য তিনি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন অনেক পরে। 2021 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্টের মাধ্যমে ক্রিকেটের ক্লাসিক ফরম্যাটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় সৈকতের। তিনি নিজেকে চিনিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করে। কিন্তু সৈকতের জন্য ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে সবাই চায় শতভাগ পারফেকশন। কেউ চিন্তা করে না যে আম্পায়ারদেরও ভুল হতে পারে। অথচ দেশের ঘরোয়া ক্রিকেট টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহারের দিক থেকেও পিছিয়ে আছে। বিপিএল ছাড়া ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো টিভিতেও সম্প্রচার হয় না। সব মিলিয়ে বাংলাদেশে আম্পায়ার